আমরা বলে রাখতে চাই যে এখানে সেনাবাহিনী বিশেষ করে এখানে রয়েছেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অর্থাৎ পিজিআরের সদস্যরা রয়েছেন, এখানে তারা নিরাপত্তা দিচ্ছেন। একই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন সংস্থার সদস্যরা কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে তিনি যেহেতু এখন এই মুহূর্তে তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকার তাকে ঘোষণা করেছে এবং তার নিরাপত্তায় এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং একই সঙ্গে তার সঙ্গে রয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ। তার সঙ্গে তার এই নিরাপত্তায়, তার এই আনুষ্ঠানিকতায়, শেষ যাত্রার যে আনুষ্ঠানিকতার প্রক্রিয়া নিরাপত্তা নিয়োজিত তারা রয়েছেন এবং একই সঙ্গে পুলিশ, সেনাবাহিনী, পিজিআরের সদস্যরা তারা তো রয়েছেনই, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা সবাই কিন্তু আছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রয়েছেন এই জানাজা এবং শেষ যে যাত্রা অর্থাৎ তার যে দাফনের অনুষ্ঠান শেষ করার জন্য। আমরা বলতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই জানাজাকে ঘিরে লাখো মানুষের যে জমায়েত, লাখ লাখ মানুষের জমায়েত, ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউ এলাকা পরিপূর্ণ হয়েছে এবং পূর্ণতা পেয়েছে এবং এই আশপাশের যে মাঠ রয়েছে সেই মাঠ জুড়ে মানুষের যে আকুতি আমরা দেখেছি, মাঠ জুড়ে মানুষের আকুতি আমরা দেখেছিলাম যে তার জন্য, বেগম জিয়ার জন্য তারা এই এলাকায় এসেছেন, এই মানিক মিয়া এভিনিউ এলাকায় এসেছেন, জানাজা পড়বেন, শ্রদ্ধা নিবেদন করবেন বেগম জিয়াকে। শেষবারের মতো দেখার জন্য তাদের আকুতি আমরা দেখেছি। শেষবারের মতো তারা বেগম জিয়াকে শ্রদ্ধা জানানোর আকুতি, তাদের অনুরাগ, ভালোবাসা তারা আমরা দেখেছিলাম। আমরা দেখেছি এই এলাকা যদি বলতে হয়, সংসদ ভবনের যে মানিক মিয়া এভিনিউ যে এলাকাটি রয়েছে, ফার্মগেট, খামারবাড়ি, বিজয় সরণি এবং মানিক মিয়ার পুরো রাস্তা জুড়ে মানুষের ঢল আজ বেগম জিয়ার জানাজা অভিমুখে এবং আমরা তাই দেখছি মানুষ অপেক্ষায় আছেন সেই ভোর থেকে। আমরা দেখেছি গত রাত থেকে এই এলাকায় তারা আসছিলেন, বাংলাদেশ ঢাকামুখী তারা হয়েছেন, সেটা আমরা দেখছিলাম। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সহকর্মী রয়েছেন হাসান ওয়ালি, যিনি আমাদের সহকর্মী, এই সকাল থেকে ভোর থেকে এই মানিক মিয়া এভিনিউ এলাকায় ছিলেন তিনি এবং এখানকার পরিস্থিতিগুলো আমি তার কাছে জানতে চাইবো, এখানকার নতুন কোনো তথ্য আমরা জানতে চাইবো তার কাছে, কি অবস্থা এখানকার। ওয়ালি, আমাকে একটু বলবেন যে বেগম জিয়ার যে শেষ যাত্রা, তার যে জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, জানাজার পর তার দাফন করা হবে, সেই যাত্রা আপনি কি দেখছেন? এখানে কত মানুষ এখানে এসেছে, কখন থেকে মানুষ এখানে আসছেন তার জানাজা অংশগ্রহণ করার জন্য, সেটি আমাকে একটু বলবেন। একেবারেই আমরা দেখেছি যে 9টা-10টা থেকে কিন্তু মানুষ পুরো জায়গা তার নিজের অবস্থান সেটা কিন্তু তারা অবস্থান নেন এবং এখন পর্যন্ত কিন্তু আসলে মানিক মিয়া এভিনিউ পুরো জায়গা কিন্তু আসলে কানায় কানায় পূর্ণতা পেয়েছে। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজাও ঠিক এই জায়গাটিতেই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল মানিক মিয়া এভিনিউয়ে। বলা হয় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ সেই জানাজায় অংশ নিয়েছিলেন, সেরকম একটি ঘটনার আজকে পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে এটি কিন্তু বলাই যায়। অর্থাৎ বেগম খালেদা জিয়ার প্রতি যে মানুষের ভালোবাসা, দীর্ঘদিনে তার যে নিরলস পরিশ্রম, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, সেটির জন্যই কিন্তু আসলে প্রতিদান হিসেবে মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন, সেটি কিন্তু আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি। যে ওয়ালি, একটু বলতে চাই যে বেগম জিয়ার যে স্বামী অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন কতিপয় সেনা সদস্যদের হাতে নিহত হয়েছিলেন, এরপর আমরা দেখেছিলাম যে তার জানাজায় যে মানুষ হয়েছিল, তার শেষ বিদায় যে মানুষ হয়েছিল, 30 লক্ষের অধিক মানুষ সেদিন হয়েছিল। সেই যে তিনি সম্মান পেয়েছিলেন, যে শ্রদ্ধা পেয়েছিলেন, বেগম জিয়ার ক্ষেত্র কি তাই ঘটতে যাচ্ছে? বেগম জিয়ার ক্ষেত্র কি আজ এই জানাজায় সেই মানুষ কি দেখবেন তার ভালোবাসা, যে জিয়া পরিবারের প্রতি যে মানুষের ভালোবাসা, তার পুনর্ব্যক্ত বা পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা? আমার কাছে ঠিক সেরকমই মনে হয় যে সেই ঘটনা পুনরাবৃত্তি আজকে হতে যাচ্ছে এত বছর পরে বাংলাদেশে। কারণ জিয়া পরিবারের প্রতি আপনি যেরকমটি বলছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যেরকমভাবে সংগ্রাম করেছেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, একই সঙ্গে কিন্তু বেগম খালেদা জিয়াও কিন্তু সারাটা জীবন তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেটিকে ধারণ করে তিনি যেরকম সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করেছেন, তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা দাবি মেনে নিয়ে তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করে এসে বিরোধী দলের নেতা আসনে বসেছেন। সব মিলে সারা জীবনের যে সংগ্রাম বেগম খালেদা জিয়ার, বিশেষত গত 16-17 বছরে তিনি বাড়িহারা হয়েছেন, তার সন্তান মারা গেছে, তিনি গৃহবন্দী ছিলেন, কারাবন্দী ছিলেন এবং চিকিৎসা বঞ্চিত হয়ে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মঙ্গলবার ভোর 6টার কিছুটা পরে। অর্থাৎ সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার এই যে সারাটা জীবনের যে আপসহীন সংগ্রাম এবং তিনি আপসহীনতা
মানবতার স্মারক হিসেবে তিনি নিজেকে সেই জায়গায় নিয়ে গেছেন। এবং সব মিলে আপনি জানেন যে এখানে যে ডকুমেন্টারিগুলো প্রদর্শন করা হচ্ছিল, আপনি আগেও যেটা বলছিলেন যে তিনি যেরকমটি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার যাওয়ার কোনো জায়গা নেই, এবং একই সঙ্গে যত ধরনের মাটিও মানুষ তার সঙ্গে রয়েছেন, তাদের ছেড়ে তিনি কোথাও যাবেন না, এই কথাগুলি কিন্তু বলছিলেন। জি, একই সঙ্গে তিনি যে আধিপত্যবাদ বিরোধী তার যে অবস্থান, যে কেউ যদি আমাদের উপরে প্রভুত্ব দেখাতে চায় আমরা এটি মানব না, বন্ধুত্ব হতে পারে কিন্তু বন্ধুত্বের এই মধ্যে বন্ধুত্বের বেশে কেউ যদি প্রভুত্ব স্থাপন করতে চায় সেটি মানবে না, সেরকম বক্তব্য কিন্তু তিনি একাধিকবার দিয়েছেন। এবং তার যে রাজনীতি সেটির মধ্য দিয়ে কিন্তু তিনি সেটি প্রতিষ্ঠিত করেছেন। সব মিলে সেসব কারণে আসলে বেগম খালেদা জিয়ার সাধারণ মানুষের কাছে কিন্তু একটি আবেগের নাম, অর্থাৎ সারা বাংলাদেশের মানুষ, অনেকে অন্য রাজনৈতিক দলের সমর্থকও যারা রয়েছেন, বিভিন্ন ধর্মের যারা রয়েছেন, সবার কাছে কিন্তু আসলে তিনি একটি অন্যতম আবেগের জায়গা। একই সঙ্গে আপনাকে আরেকটি জিনিস যেটি বলতে চাই যে বাংলাদেশে ইসলামী যারা ধারণ করে, অর্থাৎ ধর্মভীরু মানে বিশাল সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের কাছে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু একটু অন্যরকম একটি আবেগের জায়গা ছিল। বিশেষত তিনি যখন শাপলা হত্যাকাণ্ডে কিন্তু তিনি বেগম খালেদা জিয়া সরাসরি আলেমদের উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে এটির বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন সব সময় কিন্তু। এবং বেগম খালেদা যে রাজনৈতিক যাত্রা সেটি যদি আপনি দেখেন, সব সময় কিন্তু তিনি কওমি, আলিয়া, সুফি সব ঘরানার আলেমদের কিন্তু একটি সম্মিলন বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। এবং তার সরকারেও কিন্তু আমরা দেখেছি তার রাজনীতি জোটে সব কিছুতে কিন্তু সেটির প্রতিফলন ঘটেছে। সব কিছু মিলে বাংলাদেশের প্রশ্নে ধর্ম সব কিছু মিলে কিন্তু বেগম খালেদার যে অবস্থান, সেই কারণে আজকে তার এই জানাজাকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের এত আবেগ। তার কফিন ছুঁয়ে দেখার মধ্যে মানুষের এক ধরনের আবেগ আছে, দূর থেকে দেখার জন্য মানুষের আবেগ অনুভূতি রয়েছে। আপনি জানেন যে 23 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া সবশেষ এভারকেয়ার হসপিটালে ভর্তি ছিলেন, যেটি প্রথমে সিসিইউ, পরে আইসিইউতে তিনি ছিলেন। এবং সবশেষ গতকালকে ভোরে 6টার কিছুটা পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।